নমস্কার বন্ধুরা, আজ আরও এক পা এগিয়ে গেলাম জীবনের এই পথে। অনেকেই আমাকে অনেক শুভেচ্ছা দিয়েছে আমার বন্ধুরা আমার ফেসবুকে, তাতে আমি যথেষ্টই আপ্লুত। আজকে আমার যেটা বিশাল পাওনা সেটা হচ্ছে আমার দুটো শিশু কাছ থেকে। আমার ছোট ছেলেটি, আপনারা সবাই জানেন যে ও একটা স্পেশাল চাইল্ড, কিন্তু যেহেতু স্পেশাল চাইল্ড, কিন্তু বলবো না, স্পেশাল চাইল্ডদের একটা ব্যাপার থাকে, অটিস্টিক চাইল্ডদের ওদের ইমোশনে কন্ট্রোল থাকে না। এই ইমোশনে কন্ট্রোল না থাকার ফলে ওরা কিন্তু যেমন খারাপ দিকেও এগিয়ে যেতে পারে, তেমন ভালো দিকেও সেটাকে ওরা কন্ট্রোল করে ধরে রাখতে পারে না। আমি এই কারণেই এই কথাটা বলছি, যে যাতে আপনারা উদাহরণস্বরূপ বুঝতে পারেন। আজকে 2 মে, আজ আমার বার্থডে। এবার আমার 2 সন্তান, আমার পাপান আর আমার ওম, এরা দুজন মিলে প্ল্যান করেছিল। মেইনলি পাপান প্ল্যান করেছিল, মাকে কিন্তু কিচ্ছু বলবি না, এটা সিক্রেট ভাই, আমরা একদম 2 মেতে মাকে বলবো। এটা ওরা বেশ কিছুদিন ধরেই হয়তো প্ল্যান করছিল, আমি ঠিক জানি না কবে থেকে। কিন্তু 28শে এপ্রিল রাত্রিবেলা যখন আমি আমার ছেলেকে শোয়ার জন্য প্রিপেয়ার করছি, তখন ও আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, মামা একটা সিক্রেট। কি বাবা? বলে, জানো তোমার না বার্থডে। বললাম, তাই নাকি? বলো, হ্যাঁ তোমার বার্থডে। বললাম, ও আচ্ছা, তুমি এখন চলো শো। তারপর আবার খানিক্ষণ বলে, মা কাউকে কিন্তু বলো না, এটা কিন্তু সিক্রেট। বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর পরের দিন ঘুম থেকে উঠে সেই শুরু হলো ওর মাকে হ্যাপি বার্থডে বলা। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে মাঝখানেও 2-1বার বলতো। এই চললো। 28 এপ্রিলে ফার্স্ট বলেছিল, তারপর 29, 30, 1 মে, প্রতিদিন ও আমাকে বলে গেছে। এই যে বিষয়টা, ওকে কোনো একটা কিছু কন্ট্রোল করতে বলা হয়েছে, এই যে আনন্দের বিষয়টা ওর মাকে বলবে, সেই বিষয়টা ও কিন্তু কন্ট্রোল করতে পারলো না। ওদের এই কন্ট্রোলটা আসে না সহজে, ওরা বলে ফেলে বা করে ফেলে। এই কারণেই আমার বলা যে আমরা সব সময় যদি এদেরকে পজিটিভ দিক